আসসালামু আলাইকুম। আজকে সামারি লেখার নিয়ম নিয়ে কথা বলবো। কিভাবে একটা স্টুডেন্ট সামারি লিখলে এসএসসি বা এইচএসসি অর্থাৎ তার পরীক্ষাতে সর্বোচ্চ নাম্বার তুলতে পারে সে বিষয় নিয়ে কথা বলবো। তো আমি লিখেছি সামারি লেখার নিয়ম। তো এই সামারিটা কিভাবে শুরু করব? এই সামারিটা যে কোনো প্যাসেজের ক্ষেত্রে লেখা যেতে পারে, সেটা হোক এসএসসি বা এইচএসসি। তো আমি প্রথমে লিখেছি দিস ইজ এ প্যাসেজ অ্যাবাউট। তাহলে আমরা যেই প্যাসেজের সামারি লিখবো সেই এই গ্যাপে সেই প্যাসেজের নামটুকু বসিয়ে দিব। কি ধরনের নাম? আমাদের যদি হয় প্যাসেজটা বাংলাদেশ সম্পর্কে, তাহলে আমরা এই জায়গায় বাংলাদেশের নামটা লিখবো। যদি প্যাসেজটা হয় আমাদের নেলসন ম্যান্ডেলা সম্পর্কে, তাহলে আমরা নেলসন ম্যান্ডেলা লিখবো। যদি আমাদের প্যাসেজটা হয় ঢাকা সিটি সম্পর্কে, তাহলে এই জায়গায় ঢাকা সিটি লিখবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে দিস ইজ এ প্যাসেজ অ্যাবাউট, যে বিষয়টা সম্পর্কে সামারি লিখতেছি সেই বিষয়টা। এরপরে আমাদের কাজ হচ্ছে পরের লাইন, দিস প্যাসেজ গিভস আস। এই প্যাসেজটা আমাদের দেয় ভার্সেটাইল কনসেপশন অ্যাবাউট, অর্থাৎ ভার্সেটাইল অর্থ হচ্ছে বহুমুখী, কনসেপশন শব্দের বাংলা হচ্ছে ধারণা। অর্থাৎ এই প্যাসেজটা আমাদেরকে বহুমুখী ধারণা দেয় কি সম্পর্কে? এই যে অ্যাবাউটটা দিয়ে বোঝাচ্ছি সম্পর্কে, তাহলে আবারও প্যাসেজের নাম এই জায়গাতে। তাহলে আমরা বুঝতে পারলাম এই প্যাসেজটা আমাদের এই বিষয় সম্পর্কে একটা পরিপূর্ণ বা বহুমুখী ধারণা দেয়। এরপরে লিখেছি দ্য রাইটার অফ দিস প্যাসেজ ডিসক্রাইব দ্যাট, অর্থাৎ এই প্যাসেজের লেখক বর্ণনা করেছেন যে কি বর্ণনা করেছেন। এই বিষয় থেকে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো প্যাসেজের ভিতরে থেকে আমাদের 2 থেকে 3 লাইন, এর বেশি নয়, প্যাসেজের ভিতর থেকে 2 থেকে 3 লাইন খুঁজে বের করে গুরুত্বপূর্ণ লাইন, সেই লাইনগুলো পুরোপুরি নয়, শর্টকাট করে নিয়ে ছোট করে নিয়ে নিজের মতো করে 2 থেকে 3 লাইন আমাদের এই জায়গাতে বসাতে হবে। আমি ডটস দিয়ে আমি টান দিয়ে দেখানোর চেষ্টা করেছি। এরপরে আমাদের কাজ হবে লেখা শেষ হলে আমরা ফিনিশিং করব। ফিনিশিংটা কি? দ্য রাইটার ইজ সাকসেসফুল টু ইটস পারপোজ, অর্থাৎ লেখক তার উদ্দেশ্যে সফল। কিভাবে সফল? যেহেতু আমরা একটা প্যাসেজ পড়ে সেই প্যাসেজ সম্পর্কে ধারণা পাই, সেই প্যাসেজ থেকে কিছু না কিছু বিষয়ে ধারণা পাই, তাহলে নিশ্চয়ই তার লেখক তার উদ্দেশ্যে সফল, আমাদেরকে একটা সঠিক ধারণা দিতে। এরপরে লিখেছি দিস ইজ দ্য সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ। এটাই হচ্ছে উপরের প্যাসেজের মূল ভাব বা সারাংশ বা সারমর্ম। তাহলে পুরা প্যাসেজ যদি আমরা এই কয়টা সেন্টেন্স, এই 5 থেকে 6টা সেন্টেন্স মনে রাখি, আর যে প্যাসেজটা লিখতেছি সেই প্যাসেজ সম্পর্কে যদি হালকাও ধারণা থাকে, তাহলে আমরা একটা পরিপূর্ণ সামারি লিখতে পারবো। তাহলে এখন প্রশ্ন হতে পারে, স্যার সামারি কত পৃষ্ঠা লিখবো? পৃষ্ঠা নয়, সামারি লেখা ভালো হচ্ছে যত কম করে লেখা যায়, কারণ সামারি অর্থ হচ্ছে সার সংক্ষেপ। অর্থাৎ যেই প্যাসেজটা আমাদের দেওয়া আছে সেই প্যাসেজের সার সংক্ষেপ লেখা লাগবে। মানে স্টুডেন্টরা না বুঝে অনেকে এই প্যাসেজ থেকে ডাইরেক্ট হুবহু কোনো লাইন এখানে উঠিয়ে দেয়, সেই লাইনগুলো তুলে দেওয়ার জন্য সামারিতে নাম্বার তারা পায় না বা তাদের নাম্বার কাটা যায়। তো এখানে আমাদের বুঝতে হবে যে স্যার সামারি যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজ থেকে আমাদের বুঝে শুনে একটা সার সংক্ষেপ লিখতে হবে। সেই সার সংক্ষেপটাই হচ্ছে সামারি। তো যদি আমরা এমন ভাবে লিখি, তাহলে সামারিতে পরিপূর্ণ মার্ক পাওয়া সম্ভব। এর পরের কথা হচ্ছে যে স্যার সামারি তাহলে কতটুকু লিখবো? যদি আমাদের খাতা একটা পৃষ্ঠা হয়, তাহলে 1 পৃষ্ঠার সোজা বাংলা কথা আমরা আধা পৃষ্ঠা সামারি লেখার চেষ্টা করব। তাহলে যদি আমাদের পুরো একটা পৃষ্ঠা থাকে, সেই পৃষ্ঠা আমরা আধা পৃষ্ঠা হিসেবে ভাগ করে নিব, নিয়ে আমরা আধা পৃষ্ঠার মধ্যে সামারি লিখব। আমি আশা করছি যারা এইভাবে সামারি লিখবে বা এই কথাগুলো স্মরণ করে লিখবে, তাদের অন্তত সামারিতে মার্ক কাটা গেলেও হয়তো বা 10-এর মধ্যে 5, 6, 7 এরকম নাম্বার তারা পেতে পারে। তো ভালোভাবে নাম্বার পেতে হলে অবশ্যই সেই প্যাসেজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য।